ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1884 26 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ: কাঁপতেন লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরাজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম, আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? তবুও আমায় ছাড়ে না, বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর তবে একটু থামে। কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। 6ষ্ঠ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থারই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্নও যত সত্য, জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি, শুনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবেধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবার কাঁদলেও না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই 1 ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। আমি সবই লই, তুরীয় আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমি 3 অবস্থাই লই। ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে। একজন ভক্ত, ওজনে কেন কম পড়ে? সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ: ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন, এই বোধ হয়। তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না। ওজনের সময় শাঁস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শাঁস তারই বিচি, তারই খোলা। যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়বে। মহিমাচরণ: এ বেশ সামঞ্জস্য। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য।
শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিড়িক ছিড়িক করে। সকলের হাস্য। এক একটা গরু আছে, বেছে বেছে খায়, তাই ছিড়িক ছিড়িক দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড় হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড় হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। মহিমা: তবে দুধে একটু গন্ধ হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হয় বটে, তবে একটু আউটাতে হয়, একটু আগুনে আউটে নিতে হয়। জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে নিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না। সকলের হাস্য। মহিমার প্রতি: ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। মহিমাচরণ: অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়। শ্রীরামকৃষ্ণ: আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। টম। লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। আবার ঘণ্টা বাজল, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হলো। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। আমি ঠিক এইসব দেখেছি। আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র, অন্ত নাই। তাই থেকে এইসব লীলা উঠল, আর ওইতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। মহিমা: যাঁরা দেখেছেন তাঁরা তো শাস্ত্র লেখেন নাই, তাঁরা নিজের ভাবেই বিভোর। লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার। তাঁদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। শ্রীরামকৃষ্ণ: সংসারীরা বলে, কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায়, তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে, তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ, একবার রামরূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদম পরবধূ সঙ্গঃ কুতঃ। যখন রামকে চিন্তা করি, তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা। তা রামরূপ কি ধরব? তাই জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে, ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবনমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। মহিমার প্রতি: যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়। ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুষল বেনাবনে পড়েছিল, তাতেই মুষালং কুলনাশনম। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়। যদুবংশ ধ্বংস করেছিল মুষল, তারই মতো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।